অবাধ, সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। শুধু আমরা না, আমাদের সাথে সবাই, মিডিয়া কর্মী এবং বিশেষ করে এই শহরের যে ইয়াং স্টুডেন্ট, যারা ইয়াং স্টুডেন্ট, আমাদের নেক্সট জেনারেশন, তারা আমাদের সাথে ছিল। তার বিরাট সংখ্যক ইয়াং স্টুডেন্ট আমাদের সাথে ছিল। তো নির্বাচনটা, মূল নির্বাচনটা অনুষ্ঠিত হয় 17 মে, এটা হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টারে। এর আগে আমরা 2টা অগ্রিম ভোট গ্রহণের ব্যবস্থা রেখেছিলাম, একটা 16 তারিখ, একটা 15 তারিখ, 15 মে, একটা 16 মে। 15 মে ছিল রিজেন্ট পার্ক এবং 16 মে ছিল বিডি ফিশার। তো তারপরে আমরা ই ভোটিংয়েরও একটা ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের ওখানে একটা কন্ডিশন ছিল, যেহেতু ই ভোটিং কনস্টিটিউশনে নাই, সুতরাং সব পক্ষে সম্মতি ছাড়া ওইটা আমরা করতে পারি না, কিন্তু আমাদের সকল প্রস্তুতি ছিল। মোটামুটি আমরা সব দিক দিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েই নির্বাচনটা করেছি এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের দৃষ্টিতে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের যে ব্যালট বাক্স, ওগুলা রাখার জন্য আমরা একটা স্টোরেজের ব্যবস্থা করেছি, একটা 4টা সিস্টেম। তো অগ্রিম ভোটের নির্বাচন শেষ হওয়ার পর সেই ব্যালটগুলো আমরা এনে সেই স্টোরেজে রাখতাম। 2 দিনের অগ্রিম ভোট গ্রহণের পর আমরা সেটা স্টোরেজে রাখতাম। তো সবার সম্মতিতেই আমাদের সিদ্ধান্ত ছিল 17 তারিখ নির্বাচন করার পর ওই দিন রাত্রেই আমরা সবগুলা নিয়ে যাব এবং একসাথে কাউন্ট করবো। এইটাই সবার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা আমরা করবো। না পারলে আমরা টাইম এক্সটেন্ড করবো, কোনো দ্বিমত ছিল না। সেভাবেই চলছিল। তো 17 তারিখের নির্বাচনের পর 8টার সময় নির্বাচন শেষ হওয়ার পর 9টার সময় আমাদের কাউন্টিংটা শুরু করার কথা ছিল। সেভাবেই সব পরিকল্পনা মতো আমরা প্রস্তুত ছিলাম। তো ভালো মন্দ মিলে সবই হচ্ছিল, এতে কোনো অসুবিধা হয় নাই। 9টার জায়গায় মনে হয় রাত 11টায় আমাদের কাউন্টিংটা শুরু হয়। তো এই বিলম্বের পিছনে অনেক ধরনের কারণ, টায়ার্ডনেস ছিল, তারপরে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী তাদেরও টায়ার্ডনেস ছিল, কিছু বিষয়ে মতানৈক্য ছিল, এজেন্ট কে থাকবে, কতজন থাকবে, পর্যবেক্ষক কারা থাকতে পারবে পারবে না ইত্যাদি নিয়ে। যাই হোক, বড় ইস্যু না, কিন্তু আমরা বিলম্বে কাউন্টটা শুরু করি। বিলম্বে কাউন্টটা শুরু করার পর একটা সময়ে ওখানে আমাদের ভাড়ারও একটা লিমিট ছিল, তো এবং সবাই এক্সস্টেড ছিলাম। তো আমরা সেই কাউন্টটা এখানে ওই জায়গায় স্টপ করি, সবার সম্মতিতে স্টপ করে আমরা আমাদের পর্যটনে নিয়ে আসি। ভোল্টেজ খুলে ওই জায়গায় আমরা নিয়ে আসি। তারপর আমরা সিদ্ধান্ত নেই একটু রেস্ট নিয়ে বিকালের দিকে আমরা আবার কাউন্টিং শুরু করব অন্য একটা ভেনু, যা ড্যানফোর্ড রোড 391 ভেনু। আমরা সৌভাগ্য, আমরা সাথে সাথে ভেনুটা 11টার দিকে ফোন করি, ভেনুটা কনফার্ম করে ফেলি। আমাদের সেই ভলান্টিয়ার সহ আমরা এখানে এসে আবার গণনা শুরু করি। এখানে একটা জিনিস বলা প্রয়োজন, গণনা প্রক্রিয়াটা হচ্ছে খুবই জটিল। এটা নিজে না করলে এটা যে কতটুকু টিডিয়াস এবং কতটুকু জটিল এটা বোঝা যায় না। একটা প্যানেলে 29 জন প্রার্থী, সুতরাং প্রত্যেকটা লট আমাদেরকে 29 বার করতে হচ্ছে। আর সেটা করতে যে যতটুকু সময় লাগা আমরা ধারণা করছিলাম তার চেয়ে বেশি সময় লাগতেছে। কারণ ওই বারবার আপত্তি আসছে, না এটা এখানে হবে না এখানে হবে, যেগুলো আমরা এতটা এক্সপেক্ট করি নাই, তারপরেও আসছিল। এটা স্বাভাবিক, যার জন্য আমাদের ক্যালকুলেশনে এত সময় লাগবে সেটা আমরা বুঝতে পারি নাই, তারপরেও লেগে গেছে। বাস্তব, এটাই বাস্তবতা। যার জন্য আমরা গ্রহণ প্রক্রিয়া, আমরা ওই গণনা প্রক্রিয়া অনেকটা যথাসময় শেষ করতে পারি না। তো আরেকটা ইনফরমেশন এখানে রাখা প্রয়োজন, যে এই নির্বাচনে 3টা প্রতিদ্বন্দ্বী প্যানেল ছিল, শুধু প্রার্থী না, 3টা প্যানেল ছিল। একটা প্যানেলে 29 জন, আরেকটা প্যানেলে 29 জন ছিল, একজন কোনো কারণে বাতিল হয়ে যায়, তো 28 জন। আরেকটা প্যানেলে শেষ পর্যন্ত 26 জন ছিল, একজন উল্টো হয়ে যায়, একজন বাতিল হয়ে যায়, এই ছিল। তো সুতরাং তাদের অংশগ্রহণটাও ছিল কিন্তু খুব শক্ত অংশগ্রহণ। তা সব সুন্দর যাচ্ছিল, এখনো যাচ্ছে। আমরা এখনো
কোনো ধরনের বড় ধরনের বিপর্যয়ে পড়ি নাই, তাহলে আজকে কেন এই ব্রিফিং, সেটাই প্রশ্ন। সেটা হলো আমরা গতকালের যে গণনা, সেই গণনাটা স্টপ হয়ে যাওয়ার পর টার্নিং পয়েন্টটা এসে যায়। তখন আমরা দেখতে পাই যে এই শহরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথাবার্তা আসতেছে, হ্যাঁ, টেলিফোনেও আসতেছে, তখন ওগুলাই কথাবার্তা আসতেছে। তখন আমাদের হলো যে এখানে তো আমাদের কিছু একটা ক্লারিফিকেশন প্রয়োজন। কারণ আমরা কোনো দল করি না, আমরা 5 জন বিভিন্ন পেশার মানুষ, আমরা এখানে ভলান্টারি জব দিতে আসছি, নিজের কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারবো করবো, সেই ধরনের ছিল আমাদের প্রস্তুতি। কিন্তু একটা সময় এসে এটা বিশাল কাজে পরিণত। এই সময় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অ্যাডভান্স যাচ্ছিল, আমরা আসলে কিছুটা নিজেরা অসুস্থ বোধ করতেছি। তখন মনে করতেছি যে হ্যাঁ, আমাদের তো একটা পক্ষ আছে যারা সত্য কথা বলে, সত্য প্রচার করে, যারা সঠিক জিনিসটা সামনে নিয়ে যেতে পারবে। সেই চিন্তার থেকে আজকে কাজের ফাঁকে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এই ব্রিফিংটা আয়োজন করি। তখন কথা হলো, তাহলে টার্নিং পয়েন্টটা কি? টার্নিং পয়েন্টটা হচ্ছে গতকাল যে ভোট গ্রহণটা আমরা স্টপ করি, সেই স্টপ করা কিন্তু কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ছিল না। এইটা কিন্তু ফেসবুকের কথাবার্তায় মনে হচ্ছে এইটা যেমন একটা অস্বাভাবিক ঘটনা, সেটা অস্বাভাবিক ছিল না। সেটা সবার সম্মতিতে, 3 প্যানেলের সভাপতি সম্পাদক সবার সম্মতিতে এটা হয়। এখানে কোনো ধরনের দ্বিমত ছিল না। তারপর ওখানে একটা সিদ্ধান্ত গৃহীত হয়, তাদেরকে বলা হয়, তারা আমাদের কাছে জানতে চান যে কখন গণনা করা হবে, আর একটা তারিখও নির্ধারণ করা হয়। ওই ভেনু ওরারের সাথে আলাপ করে আরেকটা তারিখও ফিক্স করা হয়, ঠিক আছে ওই দিন আমরা আসবো, ওই দিন আমরা গণনা করবো। এই সময়ে ওরা বলতে থাকেন, সামনের অডিয়েন্স সবাই বা সাংবাদিক বন্ধুরা বলতে থাকেন, আজকে তো বিডি ফিউচার গণনা হচ্ছে, এইটার রেজাল্টটা দিয়ে দিলে ভালো। আমিও চিন্তা করলাম, হ্যাঁ, তার গণনা যতটুকু হয়ে গেছে ততটুকু দিয়ে দেয়। দিতে গিয়ে বিডিভিশনের কাউন্টটা আমি নিজেই বলছি যে বিডিভিশন হিসাবেই আমি বলছি যে বিডিভিশনের কাউন্ট হিসাবে একটা নাম্বার আমি দিয়েছি, কিন্তু দেখা যায় সেই নাম্বারটা বিডিভিশনের নাম্বার ছিল না, বিডিভিশন সেন্টারের নাম্বার ছিল না। আমাদের প্রস্তুতি ছিল পুরো কাউন্টিংটা আমরা শেষ করে ফেলবো, যার জন্য সব কিছু আমরা এক জায়গায় করে ফেলবো। বিডিভিশন প্রথম শুরু করি, তারপর যখন আমাদের যে একটা আত্মবিশ্বাস এসে যায় যে ইয়াং ছেলেরা একদিন কাজ করার পর তারা অনেক ফাস্ট হয়ে গেছে, আমাদেরও ডিভাইসে একটু চেঞ্জ জানি, আমরাও আরও একটু ইয়েতে যাই, স্মার্ট ওয়েতে শুরু করি। ভাবলাম যে মনে হয় আজকে শেষ করে ফেলবো, হ্যাঁ, শেষ করে ফেলবো। আমরা একদিকে অন্য সেন্টারের ভোটগুলোও আমরাকে ফাইলিং করা শুরু করি, আর আরেকদিকে বিডিভিশন কাউন্ট করি। এর একটা সময়ে তো আরো অনেক ঘটনা, এর ভিতরে আপনারাও ছিলেন, তাদের মধ্যে অনেক ধরনের হইচই, পুলিশ আসে, আমাদের সাথে কোনো কিছু না, তাদের মধ্যে উত্তেজনা, পুলিশ আসে, কিছু ইন্টারাপশন হয়, সব মিলে এর ভিতরে আমি যেটা বললাম যে হাঙ্গেরিয়ান সেন্টারের কিছু ভোট এর সাথে কাউন্ট করে নেয়। বিডিভিশনের কাউন্ট হিসাবে যে ঘোষণাটা আমি দিই, স্বাভাবিকভাবে বিডিভিশনের টোটাল ভোট কাস্টিংয়ের সাথে এটা মিল ছিল না। তা একজন প্রার্থী সেটা প্রশ্ন উত্থাপন করেন, তখন আমরা বললাম যে হ্যাঁ, ইট ইজ ভ্যালিড, আপনি যে প্রশ্নটা করছেন ইট ইজ ভ্যালিড, তবে তাৎক্ষণিকভাবে না, এটা আমি দেখে একটু ইনভেস্টিগেট করে আমরা বলবো। প্রবলেমটা কিন্তু এখানে সলভ হয়ে যায় প্রায়। তারপরে আবার তাদের মধ্যে অন্য বিষয় নিয়ে, তৃতীয় একটা বিষয় নিয়ে, যেগুলা অবশ্য আমার বলার বিষয় না, কিন্তু তাদের মধ্যে তৃতীয় একটা বিষয় নিয়ে ঝগড়াঝাটি, উত্তেজনা, এই হওয়ার পর আবার এখানে এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। এটা খুব একটা মানে ভালো তো ছিলই না, এটা খুব একটা আমি বলবো যে আগ্রী পরিস্থিতি একটা সৃষ্টি হয়। তা আমরা চলে আসি, যেহেতু আমাদের সিদ্ধান্ত দিয়ে দিলাম যে আমরা আবার কাউন্ট করবো, হ্যাঁ, একটা ডেটও নির্ধারণ করলাম। এই ছিল অ্যাকচুয়ালি গতকালের ঘটনা, যেটা নিয়েই আজকের এই ব্রিফিং। যে ওখানে যে প্রচারণা যাচ্ছে, হ্যাঁ, আর আমরা তো বললাম যে আমরা কোনো পক্ষ না এবং আমাদের কোনো দল বলো নাই, আমাদের এই প্রচারণা বলার জন্য কেউ নাই, কিন্তু ওই অপপ্রচার করার জন্য বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোক থাকতে পারে, হ্যাঁ, যেটা আমাদের পার্সোনাল লাইফের পার্ট, যেটা আমাদের
এত কষ্ট করে একটা কঠিন কাজ করে একটা সফলতার জায়গায় নিয়ে আসলাম। হ্যাঁ, এই মনে হয় টরন্টোর ইতিহাসে এত বিশাল একটা নির্বাচন আমরা নিয়ে আসলাম, ওই জায়গায় যখন এই ধরনের কথাবার্তা উঠতেছে তখন আমাদেরকে একটু ক্লারিফাই করার প্রয়োজন আমি মনে করছি। মনে করে আপনাদেরকে আজকে প্রশ্ন দেওয়া, এইটুকুই মোটামুটি এই ব্যাপারে আমাদের বক্তব্য। এ নিয়ে যদি আরও কোনো ক্লারিফিকেশন থাকে, আপনাদের ক্লারিফিকেশন চাওয়ার কোনো কিছু থাকে আমাদেরকে বলতে পারেন। এমনকি নির্বাচন নিয়ে যদি আপনাদের বলার কিছু থাকে যে আমরা কোন প্রক্রিয়া অবলম্বন করছি, নির্বাচনের সময় কারো কোনো আপত্তি ছিল কি না, ওগুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তাহলে আপনাদের পরবর্তী কাউন্টিংটা কবে হবে এবং চূড়ান্ত রেজাল্টটা কবে হবে? একই সাথে আমি একটু যোগ করি, আমরা সঠিক তথ্যটাও জানতে চাই এবং জানাতে চাই এই পর্যন্ত কত ভোট গণনা হয়েছে, কোথায় কি রেজাল্ট, অন্তত মূল রেজাল্টটা, এবং সাগর ভাই একসাথে তাহলে আমরা একটা করে দিই। সেটা হচ্ছে যে জিনিসটা নিয়ে বিভ্রান্তি আমাদের কাছে যেসব ফোন কল আসছে, যেটা আপনাদের যে ভোটার সংখ্যা বলা হয়েছে বিডি ডিভিশনে, যখন যোগ করা হয়েছে প্রেসিডেন্টদের ভোটার 3 জন প্রেসিডেন্টের, এই ভোটার সংখ্যা ছিল আপনাদের ঘোষিত ভোটার সংখ্যার চাইতে বেশি। তো এইটা যদি আগে ব্যাখ্যা করেন যে এইটা কেন ঘটলো, যেটার থেকে মূল বিভ্রান্তি যেটা নিয়ে এই কোশ্চেনগুলো তৈরি হয়েছে, যে তাহলে ঘটনাটা কি? এইটা হচ্ছে যে একসাথে ক্লিয়ার করেন যে ডিফিউশনের টোটাল কাস্টিং ভোট কত, আপনারা বলেছেন কিছু ভোট যেটা হাঙ্গেরিয়ান চার্চ থেকে এর হয়েছে ওই ভোটের নাম্বার কত, এবং হাঙ্গেরিয়ান চার্চের লেফট ওভার ব্যালট কাস্টিং কি পরিমাণ পুরো ডিটেইলসটা আচ্ছা, আমি আমার প্রধান নির্বাচন কমিশনারের অনুমতিক্রমে শুধু আপনার যে স্পেসিফিক কোয়েশ্চেন এটা দিচ্ছি, বাকিটা উনি দিবেন। বেসিক্যালি যে জায়গাটা উনি একটু আগে বলেছেন যে বিডিফিউশন নামে উনি বলেছেন, বাট বলাটা আসলে আমাদের গতকালকে যে গণনা শুরুটা করি, আমাদের স্পিরিট এবং ইচ্ছা দুইটাই ছিল আমরা শেষ করে ফেলবো পুরোটা, যেই উদ্দেশ্যে পুরো ব্যালট খোলা হয়ে যায়, সব বক্সই খোলা হয়ে যায়। খোলা হওয়ার পরে আমরা যখন সেকেন্ড ফেজে শুরু করি, তখন একটা আমাদের টেবিল, আমরা যে টিম করেছিলাম, টিম নাম্বার 2 নামাজে ছিলেন, ওরা আসতে দেরি হওয়ার কারণে আমরা বিডিফিউশনের যে বক্সের ব্যালটগুলো ছিল, সেই ব্যালটগুলো আমরা 7টা টিমের মধ্যে না দিয়ে 6টা টিমকে ভাগ করে দিই। পরে যখন একটা টিম আসে, তখন যেহেতু ওরা খালি ছিল, তখন আমাদের এক নির্বাচন কমিশনার ওইখান থেকে কিছু ব্যালট এনে এখানে দিয়ে দেন। এইটার কারণে এই স্ট্রেসটা রাখা যায় না, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে সবই করে ফেলবো একসাথে। ওই উদ্দেশ্যে এখানে আলাদা কোনো উদ্দেশ্য বা ভুল আসলে এটা ছিল না, আমরা তো উদ্দেশ্য ছিল শেষ করে ফেলবো। এইটা দিয়ে দেওয়ার পরে যখন এরপরে দেখা গেলো যে আর আসলে আমাদের তো এক্সস্টেড ছিলাম না, এরপরে যখন দেখা গেল সবাই এক্সস্টেড ছিল, পরে দেখা গেলো যে আমরা এটা আর করতে পারছি না, তখন স্টপ করে দেওয়া হয়। কিন্তু আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনার যখন ফলাফলটা ঘোষণা করেন, তখন উনি বলার দরকার ছিল যে এই পর্যন্ত গণনার ফলাফল হচ্ছে এইটা, না বলে এইটা হয়ে গেছে যে বিডিফিউশনের গণনার ফলাফল এটা। কথার জাস্ট একটা তারতম্যের কারণ হচ্ছে গতকালকের এই ঘটনা, আর এর চেয়ে বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তাহলে কি আপনারা আশা করতেছেন যে টোটাল যে ভোটটা আপনাদের এক্স্যাক্টলি যে ফলাফলটা দিবেন আশা করতেছেন দুইটার সমন্বয় থাকে? এক্স্যাক্টলি, এটা আমরা এখনো পর্যন্ত একইভাবে আমাদের বিশ্বাস না, এটা আমাদের কনফিডেন্ট। আমরা কনফিডেন্টলি বলতে পারি এই জায়গাতে কোনো অন্যথা হবে না। দ্বিতীয় হচ্ছে, আমি ছোট্ট করে একটু আপনার কাছেই পাস করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে বিডিফিউশনের বা ওইটা মিলে কতটা কাউন্ট হয়ে গেছে। যেহেতু আমাদের ব্যালটগুলো এখন কাস্টডিতে রাখা, আমাদের স্টোরে রাখা, যেটার চাবি ওনার কাছে একটা আর প্রার্থীদের কাছে আলাদা, আমরা এটা কাউন্ট করার ব্যবস্থা হয় না। এটার আনসার আমরা এই মুহূর্তে দিতে পারবো না। এটা আমরা নেক্সট যেদিন গুনা শুরু করবো, তখন আমরা যদি আপনারা চান, তখন আমরা আগে গুনে আমরা জানিয়ে দিতে পারবো। এখন না দেওয়াই ভালো। এখন না দেওয়া আমরা পারবো না, কারণ এটা আমরা ওপেন করতে পারছি না। সময় লাগবে আমার ভোট কাউন্ট করতে, ফ্রাইডে থেকে শুরু করতে। এইটার 6-7 আওয়ার্স লাগবে।
যদি কোনো ইন্টারাপশন না হয়, তাই। আমাদের যে ধারণা, আমরা যেভাবে ওইটাকে ফ্লাট করে, আমরা ভোট গণনা যারা দেখছেন তারা পর্যায়টা দেখছেন, একটা পর্যায়ে প্রথম আমরা ফ্লাট করি, তারপরে ভাগ করি, কয়েকটা পর্যায় করি, একটা পর্যায়ে হয়ে গেছে। সুতরাং আমার ধারণা, এবং ছেলেরা যেভাবে ট্রেন, সবাই কিন্তু এখানে এখানে পড়ালেখা করা ছেলে স্মার্ট, তারা আমার ধারণা 6 ঘন্টায় শেষ করতে পারবে যদি কোনো ইন্টারাপশন না হয় মোবাইলে। আমাদের কিন্তু প্রত্যেক গণনার শুরুতে অনেক বড় ইন্টারাপশন আপনারা দেখছেন, হ্যাঁ, গণনার মাঝামাঝিও ইন্টারাপশন, আমাদের জন্য না, এটা হয়তো পরিস্থিতির জন্য বা সবাই এডজাস্টেড সেজন্যই হচ্ছে। কিন্তু আমার ধারণা যদি কোনো ইন্টারাপশন না হয় ওই গণনা আমরা 6 ঘন্টা শেষ করতে পারি। ইন্টারাপশন হলে কতক্ষণ লাগবে এটা ডিপেন্ড করতেছে কী ধরনের ইন্টারাপশন তার। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়, আমার একটু জানার আগ্রহ, সেটা হচ্ছে যে আমরা কালকে শেষ মুহূর্তে আপনি যখন রেজাল্টটা ঘোষণা করেন এবং ঘোষণার পর এটা বিব্রতকর পরিস্থিতি আমরা দেখছি। একজন প্রার্থী বলতেই পারে যে সেপারেটে তো রিয়েলি বিডিভিশনটা বলা হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 থেকে 400 ভোট বেশি হয়ে যাচ্ছে, স্বাভাবিক এই প্রশ্ন উঠবে। কিন্তু পরবর্তী যে পরিস্থিতি আমরা দেখছি এটা খুবই বিব্রতকর। এটা একটা সুনির্দিষ্ট এলাকার একটা সামাজিক সংগঠনের নির্বাচন, এটা অনেক বড়ভাবে সামগ্রিক ঘটনা ঘটছে। আপনারা কি মনে করেন যে স্বাভাবিকভাবে আগামী শুক্রবারে আপনারা গণনা করতে পারবেন সম্পর্কের উপস্থিতি? সেটা তো একটু আমি সঙ্গে যোগ করি, কারণ আমার ওই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে আমরা চাই যে কবে আপনারা নেক্সট কাউন্টিংগুলো করবেন এবং কবে আনুষ্ঠানিকভাবে ফলাফলটা দেবেন, এই তারিখটা আসলে আপনাদের মুখ থেকে আসা দরকার। আমরা আগামী শুক্রবার ডেট অলরেডি আমরা নির্ধারণ করা, এবং আমাদের ধারণা আগামী শুক্রবারে ওই সময় যদি আমরা করতে পারি, এটা একটু আগে যেটা প্রশ্ন করতেন, এই আশঙ্কা আছে। আমি ওই ভেনুর সাথে কথা বলছি, সে আমার সাথে হেজিটেট করতেছে, কারণ সে তো পরিস্থিতিটা ফেস করছে। ওখানে এসে তারই পুলিশ এসে তারই বলতেছিল তোমার এখানে ঘটনা এই হিজ হেজিটেট, সে যদি না দেয় তাহলে তো আমি অন্য জায়গা দেখতে হবে। হ্যাঁ, এটা শুরু হওয়ার পর 6 ঘন্টা লাগবে, আমি তো বললাম। যদি তাহলে আগামী শুক্রবার কত তারিখ সেটা? টাইমটা কত? টাইম দিয়েছিলাম 6টায়। আমার কাজ শেষ করে এসে 5টায় কাজ শেষ হয়, অফ নেওয়া আগে হয়ে গেছে, আর পারতেছি না। কাজ শেষ করে এসে এইটা শুরু 6টার থেকে শুরু করে হয়তো ওভারনাইট করলাম ওই জায়গায় শুক্রবার 22শে মে। শুক্রবারে কিন্তু এখানে একটা শর্ত আছে, আগে উনি বলছেন, এটা আমি জাস্ট আবার বলতে চাই, এটা ভুল যাতে ইনফরমেশন না যায়। হ্যাঁ, যদি ওই জায়গা না পাওয়া যায়, না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ওইটা না, এটা এই জন্য যে 100% শিওর আমরা বলতে পারবো না, না পাওয়া গেলে তখন আমরা এইখানে যে অন্য জায়গায় ট্রাই করবো। যদি এখানে তো না পাই তখন এটা তাহলে কি আপনারা অন্য দিন যাবেন, তারিখ কি চেঞ্জ করবেন? আমি বারবার যে বিষয়টা আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি, তারিখটা আপনাদের পরবর্তী মানে কাউন্টিং এর এবং ফলাফল ঘোষণার তারিখটা আমি বুঝতে পারি না যে তারিখটা বলতে আপনাদের হেসিটেন্ট কেন? ফলাফল ঘোষণার তারিখ শুক্রবার শুরু হলে শনিবারে ফলাফল ঘোষণার তারিখ। কিন্তু আপনারা শুরু করবেন শুক্রবার, সেটা বলতে পারেন যে 22শে মে শুক্রবার আপনাদের, এটা তো ডে, তারপরে যতক্ষণ লাগে 23 মে শনিবার এটা ঘোষণা হয়ে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। এখন 22 মে যদি সে তার সাথে এখনো কথাবার্তা চলতেছে, আমি বুঝাচ্ছি নানাভাবে, সে বলছে সিকিউরিটি এই তাও অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি, এটা জানেন এটার একটা টাইম লাগে। যদি তারে ম্যানেজ করতে পারি তাহলে শনিবার আমরা নিতে পারবো, আর যদি না হয় তো সাথে সাথে যদি অন্যটা পেয়ে যাই অন্যটায় চলে যাবো, না অন্যটাও যদি না পাই আরেকটায় যাবো, তখন ডেট চেঞ্জগুলো এটা বাস্তব পরিস্থিতিতে যেটা হবে আর কি। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের হচ্ছে চিন্তাভাবনা হচ্ছে আমরা তাড়াতাড়ি অফলোড করতে চাই, আমাদের উপরে যে প্রেশারটা ওইটা অফলোড করে দিয়ে আসতে চাই। আমাদেরও লাইফ আমাদেরও চলছে।